মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এবারে বিপদে পড়তে চলেছে দিলীপ ঘোষ। সাসপেন্ড হতে পারে, প্রার্থী পদও বাতিল করা হতে পারে বলে জানা গেছে। অপরদিকে বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেশের সকল গরিবদের জন্য বড়সড় ঘোষণা। ইডির উদ্ধার করা লুটের টাকা এবারে বিতরণ করা হবে বাংলার গরিবদেরকে। রাজমাতাকে ফোনে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে বেরিয়ে এসেছে ভোটের আগে মহামৈত্রকে কেন্দ্র করে বড়সড় আপডেট। বিদেশি মুদ্রা লেনদেন মামলায় মহামৈত্রকে আগামীকাল দিল্লিতে তলব করতে চলেছে ইডি, জানিয়ে আরও বিপদ বাড়তে পারে মহুয়ার। তো আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ইডির উদ্ধার করা লুটের টাকা বিতরণ করা হবে বাংলার গরিবদের। রাজমাতাকে ফোন প্রধানমন্ত্রী। রেখাপাতের পর রাজমাতা অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইডির উদ্ধার করা সেই দুর্নীতির টাকা বিতরণ করা হবে গরিবদের মধ্যে। এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি নিজেই কাজ করছেন। বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোনে জানালেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর ফোনে রাজমাতা অমৃতা রায়কে বলেন, এই লুটের টাকা কিভাবে গরিবদেরকে আমরা ফিরিয়ে দেওয়া যায় সেই উপায় বের করার জন্য তিনি আইনি বিকল্পের দিকগুলো খতিয়ে দেখছেন। ইডি যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেই সবই আসলে সাধারণ মানুষের টাকা। সেই টাকা যাতে গরিবদের লোকেদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য কাজ করছেন তিনি। মোদী আরও বলেন, বিজেপি যেমন একদিকে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর, তেমনই সমস্ত দুর্নীতিপরায়ণরা একজোট হয়েছেন একে অন্যকে বাঁচাতে। তবে ফোনে অমৃতা রায়কে প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি দেন যে আমার বিশ্বাস মোদীর সেই ক্ষমতা আছে, মোদী সেই কাজ করে দেখাবে। ইডি যে সমস্ত টাকা লুট করেছে সমস্ত দুর্নীতিবাজদের কাছ থেকে সেই টাকা সাধারণ মানুষদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 মিনিট বার্তালাপ করেন। আপনারা যদি সেই পুরো বার্তালাপটি শুনতে চান, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবেন, যেখানে বাংলা সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজমাতা অমৃতা রায়। অপর আপডেটে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষ, সাসপেন্ড, প্রার্থীপদ বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি সাংসদ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিবৃতিতে তৃণমূল নেতা কুণেল ঘোষ আক্রমণ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা অত্যন্তই অবমাননাকর এবং অসম্মানজনক। তিনি নিয়মিত এ কাজ করে আসছেন, তিনি অভ্যাসগত অপরাধী হয়ে উঠেছেন। আমাদের 3টি দাবি। প্রথমে, সার্কেল অফিসারের উচিত তাকে শোকজ নোটিশ দেওয়া। দ্বিতীয়ত, এটা বলার পিছনে তার ব্যাখ্যা বিবেচনা করা উচিত নয়। তৃতীয়ত, আমরা দাবি করছি তাকে সাসপেন্ড করা হোক এবং তার প্রার্থীপদ বাতিল করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এবারে বিপদ বাড়তে চলেছে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূলের 9 থেকে 10 জনেই, জানিয়ে আবারও বিপদ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে দিলীপ ঘোষের। এমনকি প্রার্থীপদও বাতিল করা হতে পারে বলে আশঙ্কার প্রকাশ করা হচ্ছে দিলীপ ঘোষের ব্যাপারে। অপর আপডেটে বলা হচ্ছে, এবার বিদেশি মুদ্রা লেনদেন মামলায় মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব ইডি। মহুয়া মৈত্রকে তলব করলো ইডি। আগামীকাল বৃহস্পতিবার দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অভিযোগ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর লঙ্ঘন করেছেন মহুয়া মৈত্র। তাই আগামীকাল আবারও তাকে দিল্লিতে তলব করার জন্য ডাক দেওয়া হয়েছে। ভোটের মুখে মহুয়া মৈত্রকে এই দিল্লিতে তলব খুব একটা ভালো চোখে দেখছে না তৃণমূলের একাংশই। তাহলে কি আবারও এই বিদেশি মুদ্রা লেনদেনের মামলায় তলব করার নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবারে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে চলেছে? এখন দেখা যাক এই মহুয়া মৈত্রকে কেন্দ্র করে আগামীকাল কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। ইডির ডাকে কি সাড়া দেবে মহুয়া মৈত্র, নাকি ইডির ডাকের এই সাড়া ভোটের আগে এড়িয়ে যাবেন তিনি? এ ব্যাপারে আপনার কি মতামত? এই বিদেশি মুদ্রা লেনদেন মামলায় মহুয়া মৈত্র কতটা অপরাধী বলে আপনার মনে হয়? এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।